এবার গ্রেফতারি পরোয়ানা জারি হবে নেতানিয়াহুর বিরুদ্ধে। গ্রেফতার হতে পারেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। ফিলিস্তিনের গাজায় চালানো গণহত্যা আর বর্বরোচিত হামলা সহ নানা অপরাধে এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। বিগত কয়েক বছরের লাগাতার এসব অপরাধ যেন গেল 6 মাস ধরে পৌঁছে গেছে সর্বোচ্চ সীমায়। গেল কয়েক মাস আগে ইউক্রেনে হামলা চালানোর দায়ে যেভাবে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে, একইভাবে এবার সে পরোয়ানা জারি হচ্ছে নেতানিয়াহুর বিরুদ্ধেও। আর একবার যদি এই পরোয়ানা জারি হয় তাহলে নিজ দেশ থেকে অন্য কোনো দেশে প্রবেশ করতে গেলেই পড়তে হবে হাতকড়া, ভোগ করতে হবে কারাবাস। কিন্তু হঠাৎ করে পশ্চিমা দেশের সান্নিধ্যে থাকা এই রাষ্ট্রপ্রধানকে কেন এমন সংকটে পড়তে হচ্ছে? তবে কি নেতানিয়াহুর ওপর এমন আইনি খড়গে বেঁচে যাবে পশ্চিমা জোট, নাকি সত্যিকার অর্থেই ফিলিস্তিনের স্বাধীনতা দিতে চায় পশ্চিমা জোটের দেশগুলো? বিশ্বজুড়ে যে কয়টি যুদ্ধ চলছে তার মধ্যে বর্তমানে চলা ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ সবার উপরেই থাকবে। ইসরায়েলের ইতিহাসে নেতা পরিবর্তন হলেও যেখানে বদলায়নি ফিলিস্তিন কেন্দ্রিক পররাষ্ট্রনীতি, সেখানে ব্যতিক্রম নয় বর্তমান সরকারের প্রধান নেতানিয়াহু। বরং অন্য অনেক প্রধানমন্ত্রীর তুলনায় ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী যেন আরো বেশি করে চড়াও হয়েছেন গাজার সাধারণ মানুষের উপর। গত 7 অক্টোবর হামাসের হামলার পর থেকে যেভাবে পাল্টা আগ্রাসন চালিয়ে আসছেন ইসরায়েলি বাহিনী, তাতে এখনো পর্যন্ত প্রায় 34,000-এরও বেশি সাধারণ মানুষের মৃত্যু নিশ্চিত করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। ফলে ইতিহাসের এমন করুণ অধ্যায় যেন তাড়া করে বেড়াচ্ছে গোটা বিশ্ববাসীকে। যে কারণে বিশ্বজুড়ে ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে সোচ্চার হচ্ছে নানা দেশ, স্বীকৃতি দিচ্ছে ফিলিস্তিনকে। তবে এইসব রাজনীতির ভেতর রয়েছে মার্কিন কূটনৈতিক মারপ্যাঁচ। যেখানে আমেরিকার সমর্থন না থাকলে এতটা বর্বর হতে পারত না ইসরায়েল, সেখানে এখন আমেরিকার প্রেসিডেন্টই চাইছেন নেতানিয়াহু এবার থামুক, অর্থাৎ যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছেন বাইডেন প্রশাসনও। কিন্তু সেসবের যেন কোনো তোয়াক্কাই করছে না ইসরায়েলের ডানপন্থী রাজনৈতিক নেতা বেনিয়ামিন নেতানিয়াহু। ফলে সবশেষ এবার তাকে শাস্তি করতে সিদ্ধান্ত নিচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা ইসরায়েলি বাহিনীর বর্বর অভিযান এবং তাতে আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘনের অজস্র ঘটনার দায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, তার নেতৃত্বাধীন যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির সিদ্ধান্ত নিয়েছে নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। খুব দ্রুত এই সিদ্ধান্ত বাস্তবায়নের পরিকল্পনা আইসিসির রয়েছে বলে বিশেষ সূত্রে নিশ্চিত হয়েছে ইসরায়েলি সরকার। সম্ভাব্য এই পদক্ষেপ ঠেকাতে তাই সম্প্রতি নিজ কার্যালয়ে জরুরি বৈঠক ডেকেছিলেন নেতানিয়াহু। ইসরায়েলের বর্তমান যুদ্ধকালীন বিশেষ মন্ত্রিসভার বিচার বিষয়ক মন্ত্রী ইয়ারিভ লেভিন, স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার্স বিষয়ক মন্ত্রী রন ডারমার, পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজো এবং সরকারপন্থী বেশ কয়েকজন আইনজীবী ও আইন বিশেষজ্ঞ উপস্থিত ছিলেন। গত 16 এপ্রিল রাতে বৈঠক হয়েছিল বলে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলকে নিশ্চিত করেছে রাষ্ট্রটির পররাষ্ট্রমন্ত্রী দপ্তর। এরপর 17 এপ্রিল জেরুজালেম সফরে গিয়েছিলেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রী অ্যানালিনা বেরবক। তাদের সঙ্গে বৈঠকের সময় আইসিসির সম্ভাব্য গ্রেফতারি পরোয়ানার প্রসঙ্গটি নেতানিয়াহু তুলেছিলেন বলে জানা গেছে। পরোয়ানা ঠেকাতে এই দুই দেশের সরকারের সহযোগিতাও চেয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। প্রসঙ্গত 2014 সালে হামাস এবং আইডিএফ এর মধ্যে ব্যাপক সংঘাত হয়েছিল। সে যুদ্ধে সংঘটিত মানবতা বিরোধী অপরাধগুলো নিয়ে 2019 সালে তদন্ত শুরুর ঘোষণা দেয় আইসিসি। পরে করোনা মহামারীর কারণে প্রায় 1.5 বছর এই কাজ স্থগিত থাকার পর 2021 সালের 23 মার্চ ফের তদন্ত শুরু করে আইসিসি। সেই তদন্তের অংশ হিসেবে গত ডিসেম্বরে ইসরায়েলের সফরে এসেছিলেন আইসিসির শীর্ষ প্রসিকিউটর করিম খান। ইসরায়েলি প্রশাসন ও সেনাবাহিনীর আপত্তির কারণে গাজা সফরে যেতে পারেননি তিনি। তবে সেই সফর শেষে ফিরে যাওয়ার আগে করিম খান বলেছিলেন গত 7 অক্টোবর হামাসের হামলা এবং তার জবাবে ইসরায়েলি বাহিনীর অভিযান কোনো স্বতঃস্ফূর্ত ঘটনা নয় এবং যেসব সহিংসতা পূর্বে হয়েছে এবং এখনো হচ্ছে সেসব হামাস এবং আইডিএফ এর পূর্ব পরিকল্পিত বলে তিনি মনে করছেন এবং এ সংক্রান্ত কিছু সাক্ষ্য প্রমাণও তার হাতে রয়েছে বলে উল্লেখ করেছিলেন তিনি। করিম খানের সফরের 3 মাস পর এই গ্রেফতারি পরোয়ানা জারির প্রক্রিয়া আইসিসি শুরু করছে বলে জানা গেছে। জানিয়ে উদ্বেগে পড়েছেন ইসরায়েলের সরকার। ফলে আন্তর্জাতিক রাজনীতিতে যতটা গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হতো এই আদালতের সিদ্ধান্তকে, এবার তা যেন নতুন মোড় নিচ্ছে। বিশেষ করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে যখন একইভাবে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে ইউক্রেনের হামলার দায়ে, সে একই দায়ে গ্রেফতার হতে পারেন নেতানিয়াহু। তবে আসছে নভেম্বরে যখন অনুষ্ঠিত হতে যাচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন, তার আগে এসব যেন নতুন এক রাজনৈতিক মোড়ক বলেও ধারণা অনেক বিশ্লেষকের। তাই ধারণা করা হচ্ছে জো বাইডেনের বিপদ যখন নির্বাচনকে ঘিরে, তখন স্বার্থ উদ্ধারে নেতানিয়াহুকে জলাঞ্জলি দিতেও হয়তো দ্বিতীয়বার ভাববেন না বাইডেন।